নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। শীতকালীন আবহাওয়া পরিবর্তনে আপনাদের মনে সন্তুষ্টি প্রদানের জন্য আমি সন্দীপ সরকার আবারও নিয়ে চলে এসেছি একটি ভয়াবহ সূচনা সংক্রান্ত গ্রাম বাংলার ভূতের গল্প। এই গল্পে আপনারা দেখতে পাবেন নানান রহস্য এবং রোমাঞ্চকর ঘটনা। গল্পের শেষে আপনারা কমেন্ট করে যাবেন কে কেমন গল্প শুনতে চান, সেই অনুযায়ী আপনাদের গল্প প্রদানের দায়িত্ব আমার। শুরু করতে চলেছি আজকের গল্প লেখক সুকান্ত মাইতির কলমে কাল ছায়ার মামলা। অনির্বাণ এই গল্পের মুখ্য চরিত্র, যার নিজের উদ্ভাবনা এবং অস্তিত্ব সর্বকাল প্রকৃতিতে নিয়ন্ত্রিত। অনির্বাণ সেন সে চিঠিতে বিশ্বাস করত না, বিশেষ করে সেই চিঠিতে যদি লেখা থাকে, আপনি না এলে সত্য আর কখনো আলো দেখবে না, রাতের আগে চলে আসুন, এক মৃত তদন্তকারী। চিঠির ঠিকানা নিশিন্দা গ্রাম, বীরভূম। চিঠির কাগজ পুরনো, কালচে কালির দাগে যেন রক্তের গন্ধ। সেই দিন অনির্বাণ রওনা দিলেন নিশিন্দা গ্রাম। নিশিন্দা গ্রাম মানে দিনেও সন্ধ্যার মতো অন্ধকার। ঘন শাল সেগুনের জঙ্গল ঘিরে রেখেছে গ্রামটাকে। গ্রামে ঢুকতেই এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেন অনির্বাণ। কেউ তাকে চোখে চোখ রেখে কথা বলছে না। চায়ের দোকানের বুড়ো বলল, বাবু, কালো ছায়া বাড়ির কাছে যাবেন না। অনির্বাণ বলে উঠল, কেন? বুড়ো কাঁপা কাঁপা গলায় বলল, ওখানে ওখানে তদন্ত করতে গেলে লোক মরে যায়, কেউ বাঁচে না। বাড়িটার আসল নাম ছিল মিত্র নিবাস, কিন্তু এখন সবাই তাকে ডাকে কালো ছায়ার বাড়ি। কারণ সন্ধ্যার পর বাড়িটার ছায়া নড়াচড়া করে। অনির্বাণ ঢুকতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ভিতরে অদ্ভুত ঠান্ডা। হঠাৎ দেওয়ালে ঘড়ি বেজে উঠল 12টা। তখন সময় ছিল সন্ধ্যে 6টা। উপরতলার সিঁড়িতে দাঁড়িয়েছিল একজন মানুষ। নাকি মানুষ নয়, এ বিষয়ে অনির্বাণ নিশ্চিত ছিল। পরের পুলিশ পুরনো ইনফরমার মুখ্য অদ্ভুত, যাকে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সে বলল, আমার কেসটা শেষ করে যান ডিটেকটিভ, আমার কেসটা কিন্তু আপনি শেষ করে যাবেন। তার নাম ছিল সুবোধ মুখার্জি। 1970 সালে নিখোঁজ হওয়া পুলিশ তদন্তকারী। সুবোধের কেস ছিল একই রাতে দুটি খুন, বাড়িতে কোনো চিহ্ন নেই, কোনো খুন নেই। ডায়েরির শেষ লাইনে লেখা, খুনি মানুষ অথবা মানুষই, কিন্তু তার ভিতরে কিছু আছে। শেষ লাইন পড়ে অনির্বাণ প্রথমবার অদ্ভুতভাবে আশঙ্কা অনুভব করলেন। তাকে অনির্বাণ ঘুমোতে গেলেই শুনে হট হট করে হাঁটছে। কারা যেন দেওয়ালের ভিতর থেকে বজ্রাত এসে হঠাৎ আয়নায় দেখে তার পিছনে দাঁড়িয়ে এক মহিলা, গলা কাটা। অনির্বাণ জানতেই পারলেন না, বা জেনেই ফেলেছেন হয়তো,
করা হতো তা আর ফেরত আসতো না। কিন্তু সরকারিভাবে ছিল নিখোঁজ। গভীর রাতে অনির্বাণের সামনে এক শিশু, চোখ দুটো বাঁকা, শিশুটি বলল, আমি খেলতে গিয়েছিলাম, ওরা আমাকে বিচার করলো, আমি খেলতে গিয়েছিলাম। আর অনির্বাণ বুঝলো এটা শুধু খুনের মামলা নয়, এটা গণহত্যা। সব সূত্র মিলিয়ে অনির্বাণ বুঝলেন গ্রামের বর্তমান প্রধান শিক্ষক পুরোহিত আর এক অবসরপ্রাপ্ত নেতা, তিনজনই সেই গোপন বিচার সভার নিশ্চিন্ত সদস্য। তাদের অপরাধ বোধই এই বাড়িতে বন্দি করে রেখেছে তাদের। পূর্ণিমার রাতে অনির্বাণ তাদের তিনজনকে বাড়িতে বাড়ির দরজা চারপাশে ছায়ায় জোড়া, হাতে লাগানি, এক এক করে আত্মারা সামনে এসে দাঁড়ালো। কোনো চিৎকার নেই, কোনো আক্রমণ নেই, শুধু তাকিয়ে থাকা। তিন অপরাধী ভেঙে পড়ল, সব স্বীকার করলো। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতাস হালকা হয়ে গেল। ভোরের আলোয় কালো ছায়া বাড়ি আর অন্ধকার নয়, আত্মা একে একে মিলিয়ে গেল। সুবোধ মুখার্জি, শেষ কথা। কিছু তদন্ত জীবিতা শেষ করতে পারলে না পারলে, পারো কিংবা না পারো, তার মধ্যেই সমাধিপূর্ণ হয়। অনির্বাণ চলে যাওয়ার সময় গ্রামের এক শিশু বলল, কাকু, ভূতটা আর আসবে না তো? অনির্বাণ বলল, যেখানে সত্য থাকে সেখানে ভূত থাকে না। কিন্তু তিনি বসে তিনি জানলার কাছে দেখলেন এক মুহূর্তের জন্য এক ছায়া স্যালুট করছে। সব ভূত অশান্ত নয়, কিন্তু ভূত সাধু সাক্ষী। আর ডিটেকটিভ শুধু মানুষ নয়, তারা প্রজন্ম প্রজন্মে মানুষের আত্মাভাব এবং নিজ পরস্পর প্রকাশ করে। ডিটেকটিভরা নিজের দায়িত্ব আজীবন পালন করে চলেছে। তারা জানে ভূত নয়, তারা চায় বিচার, শান্তি নয়, তারা চায় শান্তি। তারা এর চেয়ে বেশি আর কিছু বোধ হয়ে যায়। নমস্কার, আমি সন্দীপ সরকার। গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের কতটা সন্তুষ্টি প্রদান করতে পেরেছি জানি না। আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। কমেন্টে লিখে যেতে ভুলবেন না কেমন গল্প শুনতে চান। আজকের গল্প এই পর্যন্ত।